আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ অ্যাকশন ফ্যান্টাসি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি শুরু করা যাক। আজ থেকে 100 বছর আগে টাইটান নামে এক ধরনের বিশাল আকারের দানব, যাদের চেহারা অনেকটা মানুষের মতো, হঠাৎ করে পৃথিবীতে আসলো। তারা চারদিকে ধ্বংস চালাতে শুরু করলো আর সাধারণ মানুষদের ধরে ধরে খেতে লাগলো। যেসব মানুষ কোনোভাবে বেঁচে গেছিল তারা একজোট হয়ে এক বিশাল দেয়াল বানিয়ে ফেলল নিজেদের রক্ষা করার জন্য। এরপর তারা আবার একটু শান্তিতে বাঁচতে শুরু করলো। মানুষ ভেবেছিল এই দেয়ালগুলো চিরকাল থাকবে। 100 বছর কেটে যাওয়ার পর সবাই ধীরে ধীরে টাইটানদের কথা ভুলে যেতে লাগলো। টাইটানরা তখন কেবল ইতিহাস বইয়ের পাতায় বা ছোটদের ভয় দেখানোর গল্পে রয়ে গেল। যারা এই বিশাল দেয়ালের ভেতরে থাকত তাদের বাইরে যেতে দেওয়া হতো না, সরকারই নিষেধ করে রেখেছিল। এইভাবেই লোকজন দেয়ালের ভেতরে থেকেই বাঁচত আর বাইরের দুনিয়ার খবর তারা জানত না। দেয়ালের ভেতরের এলাকাটা 3 ভাগে ভাগ ছিল। তৃতীয় অংশে কৃষক আর মাঠে কাজ করা মানুষজন থাকত। দ্বিতীয় অংশে ছিল সব কারখানা, আর 1 নম্বর অংশ ছিল সবচেয়ে নিরাপদ, যেটা অভিজাত ধনী লোকদের জন্য বরাদ্দ ছিল। কেউ ইচ্ছামতো এক এলাকা থেকে আরেকটায় যেতে পারত না। এই দেয়ালের ভেতরের দুনিয়ায় ছিল এক ছেলে, নাম তার এরেন। তার 2 বন্ধু ছিল, আর্মিন আর মিকাসা। ওরা সবাই থাকতো ওই তৃতীয় এলাকায়। এরেন আর মিকাসা একে অপরকে খুব ভালোবাসত। যে জায়গায় তারা থাকতো সেখানে মিসাইল আর কামান ছিল অনেক। এরেন মাঝে মধ্যেই দেয়ালের দিকে তাকিয়ে ভাবত, একদিন না একদিন আমি এর ওপাশে যাব, দেখব দেয়ালের বাইরে আসলে কি আছে। একদিন সে দেয়ালের পাশে একটা মিসাইল দেখে তাতে উঠে পড়ে, আর একটা ম্যাপ দেখে যেখানে সমুদ্র আঁকা ছিল। 3 জনেই খুব অবাক হয়ে যায়। মিকাসা স্বপ্ন দেখে বাস্তবে সমুদ্রটা কেমন দেখতে হবে, আর বলে এই জায়গাটা তো নিশ্চয়ই খুব সুন্দর। এরপর এরেন ঠিক করে দেয়াল পার হতেই হবে, আর তার বন্ধু আর পিটসোকে নিয়ে দেয়ালের গার্ডদের ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে। যখন দেয়ালের একদম কাছে পৌঁছায় তখন বিশাল দেয়ালটা দেখে সবাই থমকে যায়। এরেন দেয়াল বেয়ে ওপারে যেতে চায়, কিন্তু মিকাসা আর আর্মিন তাকে আটকে দেয় আর বলে, বাবা রে, এই দেয়ালের ওপাশে বিশাল বিশাল দানব থাকে যাদের বলে টাইটান, ওরা আমাদের খেয়ে ফেলতে পারে। কিন্তু এরেন এই টাইটানদের বিশ্বাস করে না, কারণ গত 100 বছর ধরে কেউ কোনো টাইটানকে চোখে দেখেনি। এমন সময় হঠাৎ সৈন্যরা এসে ওদের ধরে নিতে চায়, কিন্তু এরেন কাউকে ভয় না পেয়ে সৈন্যদের আঘাত করে বসে। তার কাজের কি পরিণতি হবে সেটা ভেবেই দেখে না। একজন সৈন্য গুলি করতে যাচ্ছিল, ঠিক তখনই কমান্ডার জেলদা এসে হাজির হয়। তিনি এরেনার বাবার বন্ধু ছিলেন আর সৈন্যদের কমান্ডারও বটে। তিনি সৈন্যদের থামিয়ে বলেন, এই বাচ্চাগুলোর বাবারটা আমি দেখছি। সৈন্যরা চলে গেলে জেলদা এরেনের কাজ নিয়ে ঠাট্টা করলেও তার দেয়াল পার হয়ে মুক্ত হওয়ার ইচ্ছাকে সম্মান জানায়। তিনি বলেন, তোমাদের একা একা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল পার হওয়ার দরকার নেই। এরপর সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা এবার দেয়ালের বাইরে গিয়ে দেখে আসবে সেখানে আসলে কি আছে। কিন্তু হঠাৎ তারা একটা বিশাল বিস্ফোরণের শব্দ শোনে আর চারদিক কেঁপে ওঠে। একটা ভূমিকম্প হয় আর দেয়ালটাও ভেঙে পড়তে শুরু করে। দেখা যায় কেউ একটা পাশে দেয়াল ভাঙার চেষ্টা করছে, আর ঠিক তখনই এক বিশাল টাইটান আসে, যার উচ্চতা দেয়ালের থেকেও বেশি। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর সৈন্যরা তাকিয়ে থাকে ভয়ে। সেই টাইটান চিৎকার করতে করতে পা দিয়ে বারবার দেয়ালে আঘাত করে আর শেষমেশ দেয়াল ভেঙে যায়। তারপর সেই টাইটানটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যেন তার কাজ শেষ। এরেন আর তার বন্ধুরা তখন টাইটানদের নিজের চোখে দেখে। তাদের মুখ ভয়ঙ্কর, গায়ের আকৃতি অনেক বড়। তারা দেয়ালের গর্ত দিয়ে শহরে ঝুঁকে পড়ে আর সোজা মানুষের দিকে এগিয়ে যায়। সেনারা প্রাণপণে চেষ্টা করে তাদের আটকাতে, কামান দিয়ে গুলি চালায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ টাইটানদের শরীর নিজের মতো করে সেরে ওঠার ক্ষমতা থাকে। টাইটানরা একে একে সৈন্যদের দিকে এগিয়ে আসে। অনেকে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু যারা পালাতে পারে না তাদের জীবন্ত ধরে খেয়ে ফেলে। এরেন আর তার বন্ধুরা পালিয়ে নিজেদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। শহরের মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়ে। লোকজন ছুটোছুটি করে, বিশৃঙ্খলা তৈরি হয়। এই সুযোগে শহরের গুন্ডারাও সক্রিয় হয়, আর তাদের পেছনে পেছনে থাকে টাইটানরা। ওরা একের পর এক বাড়িঘর গুড়িয়ে দিতে থাকে আর সামনে যাকে পায় তাকেই খেয়ে ফেলে। টাইটানরা পায়ের নিচে পিষে মানুষ মারতে থাকে, মানুষের দিকে তাকিয়ে যেন কীটপতঙ্গ দেখছে এই রকম আচরণ করে। এদিকে এরেন মিকাসাকে নিয়ে একটা বড় বাড়ির দিকে ছুটে যায়। শহরের অনেক মানুষও ওই বাড়িতে ঢুকে পড়ে লুকানোর জন্য।
কিন্তু হুড়োহুড়িতে এরেন মিকাসার থেকে আলাদা হয়ে যায়। মিকাসা মাটিতে একটা ছোট্ট বাচ্চাকে দেখে তাকে বাঁচাতে যায়। এরেন ওকে খুঁজতে চায় কিন্তু পারছে না। সবাই দরজা বন্ধ করে দেয় আর ভয়ে আর কাউকে ভেতরে ঢুকতে দেয় না। এরেন জানালা দিয়ে দেখে একটা ভয়ঙ্কর দাঁতমালা টাইটান মিকাসার দিকে এগিয়ে আসছে। মিকাসা ওটাকে দেখে পুরো ভয়ে জমে যায়। সে বুঝে নেয় এবার বাঁচার আর উপায় নেই, তাই মাথা নিচু করে চুপচাপ নিজের পরিণতি মেনে নেয়। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ হলো, আর বিস্ফোরণের জোরে সবাই মাটিতে পড়ে গেল। এরেন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল বেলা, মিক্স আর টাইটানরা অনেক দূর থেকে আসছে। লোকজন তাড়াতাড়ি তার পেছনের দরজা বন্ধ করে দেয়। এরেন চারপাশে তাকিয়ে দেখে শহরটা একদম ধ্বংস হয়ে গেছে। সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল টাইটানরা সেই বাড়িটা ভেঙে ফেলছে যেখানে শহরের লোকজন লুকিয়েছিল, আর ওরা সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। এরেন সেখান থেকে পালিয়ে গেল আর চলে গেল দ্বিতীয় এলাকায়, যেখানে সব কারখানা ছিল। ও তখনও হতবাক হয়েছিল, মন ভেঙে গিয়েছিল কি ভয়ঙ্কর কাণ্ড যে ঘটে গেছে। এই দুর্ঘটনার ঠিক 2 বছর পর আমরা আবার দ্বিতীয় এলাকায় ফিরে দেখি সেখানকার মানুষজন এখনও বেঁচে আছে, শুধু ওই শক্ত দেয়ালটার জন্যই। সেনাবাহিনী তখন ঠিক করেছিল তারা আবার তৃতীয় এলাকা নিজেদের দখলে নেবে, যেটা আগেই টাইটানরা ধ্বংস করে দিয়েছিল। আমরা জানতে পারি যারা বেঁচে গিয়েছিল তারা সবাই নিজেদের খামার বাড়ি ফেলে দিয়ে দ্বিতীয় এলাকায় এসে উঠেছিল। তৃতীয় এলাকার খামারগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, যার কারণে খাবারের ভয়ঙ্কর সংকট শুরু হয়, আর সাথে সাথে মানুষ মরতে শুরু করে, অপরাধও বাড়ে। সেনাবাহিনীকে তখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর সাধারণ মানুষদের না খেয়ে মরার হাত থেকে বাঁচাতে হলে টাইটানদের সাথে যুদ্ধ করতেই হতো। তাদের তৃতীয় এলাকা আবার দখলে নিতে হতো আর প্রাচীরটা মেরামত করতে হতো। জেনারেল কুবো তখন সৈন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তার অস্ত্র বিশেষজ্ঞ ক্যাপ্টেন হেংয়ের সাথে। হেং সবাইকে একটা নতুন যন্ত্র দেখালেন, যেটা নাকি টাইটান মারার কাজে ব্যবহার করা হবে। এই যন্ত্রটা ব্যবহার করে সৈন্যরা আকাশে উঠতে পারবে। হেং সবাইকে বুঝিয়ে বলল টাইটানদের দুর্বল জায়গাটা হলো তাদের ঘাড়। সে বলে যদি টাইটানদের ঘাড় কেটে দেওয়া যায় তাহলে ওরা মরেই যাবে। ওদিকে এরেনও তার বন্ধু আর্মিনকে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেছে। তখন জানা গেল 2 বছর আগের টাইটানদের গণহত্যা থেকে আর্মিনও কোনো রকমে বেঁচে গিয়েছিল। এরেনের কাঁধে তখনও ম্যাক্সের মৃত্যুর দায় ছিল, আর সে তখন ক্যাপ্টেন জেলের সঙ্গে ছিল, যিনি খাবার বিলি করছিলেন। তবে ক্যাপ্টেন জেলের অবস্থা খুব খারাপ ছিল, সব সময় মাতাল হয়ে থাকতেন, জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। আর্মিন তখন তার সাথীদের বলে আমাদের ওই প্রাচীরের ওপরের দিকটা উড়িয়ে দিতে হবে, কারণ ওপরের দিকটা যদি ভেঙে পড়ে তাহলে যে ফাঁক দিয়ে টাইটানরা ঢুকতো সেটা বন্ধ হয়ে যাবে। এইভাবে দেয়ালটা আগের চেয়ে অনেক মজবুত হবে, যদিও এটা টাইটানদের থেকে উঁচু হয়ে যাবে, কিন্তু আমরা তখন টাইটানদের মেরে আমাদের জমি আবার ফিরিয়ে আনতে পারবো। সৈন্যরা তখন ঠিক করে নেয় সূর্য ডোবার সময় তারা রওনা দেবে, কারণ টাইটানরা মানুষের মতো রাত হলে ঘুমিয়ে পড়ে। সেই রাতে সেনাবাহিনী গাড়িতে করে যাত্রা শুরু করলো। ক্যাপ্টেন টের পেলেন সামনে কিছু একটা নড়াচড়া করছে, তাই গাড়ি থামিয়ে সৈন্যদের নামিয়ে এলাকা খুঁজে দেখতে বলেন। পরে দেখা গেল এই নড়াচড়ার উৎস কিছু গরু ছিল। দলের এক সদস্য হিয়ানে হঠাৎ দেয়ালের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে ফেলে। সে ভাবে বাচ্চাটা বিপদে পড়েছে, তাই তাকে বাঁচাতে হবে। সত্যি ওখানে একটা বাচ্চা ছিল। এরেন তখন ভাবে ম্যাক্সকে যেমন হারিয়েছি হিয়ানেকেও হারাতে দেব না, তাই সে তার পেছনে যায়। দুজনেই দেয়ালের ভেতরে ঢুকে পারে। এরেনও তখন বাচ্চার কান্না শুনতে পায়। হঠাৎ হিয়ানের মুখে একটা অদ্ভুত তরল জিনিস পড়ে। তারা ওপরে তাকাতেই দেখে একটা ছোট টাইটান বাচ্চা একজন মানুষকে খাচ্ছে। এরপর সেই টাইটান বাচ্চা মাটিতে পড়ে যায় আর কাঁদতে থাকে। এই দেখে এরেন আর হিয়ানে ভয় পেয়ে দৌড়ে পালায়। তখনই বাচ্চা টাইটানটার আওয়াজে আশেপাশের সব টাইটান জেগে ওঠে। ক্যাপ্টেন তখন তার দলকে শান্ত করতে চায়, যাতে ওরা চুপ থাকে আর টাইটানরা তাদের শুনতে না পায়। কিন্তু সে কথা শেষ করার আগেই একটা টাইটান হুট করে এসে ক্যাপ্টেনকে ধরে খেয়ে ফেলে। টাইটানরা সামনে এগোতেই এরেন আর হিওরি দৌড়ে দলের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। জেনারেল কুবো তখন বিপদ দেখে ভয় পেয়ে সৈন্যদের ফেলে রেখে পালিয়ে যায়, ওদের একেবারে ফাঁকা করে দেয়।
সৈন্যদের কাছে আর কোনো উপায় ছিল না, তাদের দৌড়ানো ছাড়া বাঁচার রাস্তা ছিল না। হঠাৎ এক টাইটান ওদের সামনে এসে দাঁড়ায়, আর ঠিক তখনই যখন মনে হচ্ছিল সব শেষ, একজন ক্যাপ্টেন নাম কে সীমা নিজের অস্ত্র নিয়ে চলে আসে। সে টাইটানটার ঘাড় ধরে তাকে মেরে ফেলে। এরপর একই রকম অস্ত্র নিয়ে আর একজন সৈনিক এসে আর একটা টাইটান মারে। ওই বিশাল টাইটানটা পড়ে যায় আর উঠতে পারে না। জানা গেল যে মেয়েটা ওই টাইটানটা মারল সে একটু অদ্ভুত ধরনের, সব সময় এরেনকে লক্ষ্য করছিল কিন্তু চিনতে পারেনি। ঠিক তখন ক্যাপ্টেন শিকিশিমা এসে হাজির হয়, লাফিয়ে পড়ে তাদের দুজনকেই খুঁজে পায়। এরেন তখন সেটা দেখে অবাক হয়ে যায় আর খুশিও হয়, কারণ এখনও সে বেঁচে আছে। পরে বোঝা যায় শিকিশিমা আসলে সেনাবাহিনীরই একজন সদস্য, আর সেই মিকাসাকে টাইটানদের সঙ্গে লড়াই করা শিখিয়েছিল। নতুন যে অস্ত্র তারা পেয়েছিল সেটা দিয়ে সৈন্যরা আকাশে উড়ে গিয়ে টাইটানদের ঘাড়ে গিয়ে কাটতে পারত। এরপর জেনারেল কুবো শিকিশিমাকে একটা গোপন ভূতল রাস্তার কথা বলে, যেটা দিয়ে আগে টাইটানরা হানা দিয়েছিল। ঠিক তখনই এক লোক জিন বেল এরেনকে দোষ দেয়। সে বলে, তুই ঠিকই বলেছিলি, টাইটানরা খুব বিপজ্জনক, কিন্তু তোর কারণেই আমরা সবাই মরতে বসেছিলাম। এরেন জিনের ওপর খুব রেগে যায় আর দুজনেই ঝগড়া শুরু করে। তখন মিকাসা এসে তাদের থামায়। ঠিক সেই সময় শিকিশিমা এসে এরেনকে তার নাম জিজ্ঞেস করে, তারপর বলে, চল একা একটু কথা বলি। শিকিশিমা এরেনকে জিজ্ঞেস করে, তুমি টাইটানদের এত ঘৃণা করো কেন? এরেন একদম স্বাভাবিকভাবে উত্তর দেয়, কারণ ওরা আমাদের জমি আর স্বাধীনতা কেড়ে নিয়েছে। কিন্তু শিকিশিমা এক কথায় এরেনের সঙ্গে একমত না হয়ে বলে, অনেক আগেই মানুষ নিজেরাই দেয়ালের ভিতর বন্দী হয়ে এই বিপদ নিজের হাতে ডেকে এনেছে। টাইটানদের সাথে মুখোমুখি না হয়ে মানুষই পালিয়েছে। এরপর শিকিশিমা এরেনকে সাহস যোগায় আর বলে, ভয়ই আসল শত্রু। এরপর এরেন মিকাসার কাছে যায় আর বলে, তোরে আবার বেঁচে থাকতে দেখে আমি অনেক খুশি। কিন্তু মিকাসা একটুও খুশি ছিল না, কারণ তার সঙ্গে থাকা ছোট বাচ্চাটাকে টাইটান খেয়ে ফেলেছিল। সে তার শরীরে এক বিশাল কামড়ের দাগ দেখিয়ে এরেনকে বলে, তুমি যখন আমাকে একা রেখে পালাইলা তখন ওই বিশাল দানবের সামনে আমি একা পড়ে যাই। সেই সময় শিকিশিমা এসে আমাকে বাঁচায়। তারপর শিকিশিমা এসে পড়ে, আর তখনই বোঝা যায় ও আর মিকাসা এখন একে অপরকে ভালোবাসে। এটা শুনে এরেন খুব কষ্ট পায় যে মিকাসা আর তাকে ভালোবাসে না, তাই সে দায়রে দৌড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে। তখন হিয়ানেহা এসে তাকে শান্ত করার চেষ্টা করে আর তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়। সে এরেনকে বলে, আমার স্বামীও 2 বছর আগে টাইটানদের আক্রমণে মারা গেছিল, তাই আমি সেনাবাহিনীতে ভর্তি হই যাতে টাকা রোজগার করে মেয়েটার খরচ চালাতে পারি। হঠাৎ একটা টাইটান ছোট্ট একটা গর্ত দিয়ে উঁকি দিয়ে তাকায়, তারপর হিয়ানেহাকে টেনে নিয়ে যায় তাকে খাওয়ার জন্য। এরেন চোখের সামনে সব কিছু দেখে কিন্তু কিছু করতে পারে না। টাইটানরা তখন সৈন্যদের দিকেও এগিয়ে যেতে শুরু করে আর সৈন্যরা এলাকা খালি করতে থাকে। যাদের কাছে উঠতে পারে এমন যন্ত্র ছিল তারা টাইটানদের আক্রমণ করে। শিকিশিমা খুব সাহস নিয়ে লড়ে আর অনেক টাইটান মেরে ফেলে। মিকাসাও তার সঙ্গে যোগ দেয় আর একটার পর একটা টাইটান মেরে ফেলে। কিন্তু কিছু সৈন্য ভয়ে ঠিক মতো লড়তে পারে না আর মারা যায়। অনেক সৈন্য প্রাণ হারায়। তখন কুবো বাকি সৈন্যদের বলে, বিস্ফোরকগুলারে রক্ষা করো। এক সৈনিক যার স্বামী টাইটানের হাতে মারা গেছে সে কাঁদতে থাকে, আর ক্যাপ্টেন জেলদা এসে তাকে শান্ত করার চেষ্টা করে। সেই মহিলা তখন শপথ করে সে টাইটানদের মেরে প্রতিশোধ নেবে। এদিকে ক্যাপ্টেন হেন্স দেখতে পায় যে কেউ একজন বিস্ফোরকে ভর্তি ট্রাকটা নিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু যার স্বামী মারা গেছে সেই মহিলা ট্রাকের ওপর লাফিয়ে পড়ে। সে বিস্ফোরক জ্বালিয়ে দেয় আর চালক চোরটাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে নিজেই গাড়িটা চালিয়ে সেই দৈত্য টাইটানের দিকে নিয়ে যায় যে তার স্বামীকে খেয়েছিল। সে গাড়িটা ধাক্কা দিয়ে টাইটানের গায়ে লাগায় আর বিশাল একটা বিস্ফোরণ হয়। কিছু টাইটান মাটিতে পড়ে যায়, কিন্তু এটা স্থায়ী কিছু হয় না, কারণ টাইটানদের কোষ আবার তৈরি হয়ে যায় আর তারা আবার দাঁড়িয়ে পড়ে মানুষ খেতে থাকে। এরেন তখন ছাদের ওপর জিনকে লুকিয়ে থাকতে দেখে আর বলে, তুই লুকিয়ে আছিস কেন? অন্যদের মতো যুদ্ধ কর। তখন জিন বলে, আমি আসলে ভীতু। এরেন তখন মনে করে শিকিশিমা তাকে আগেও বলেছিল ভয়ই আসল শত্রু। এরেন রাগে ফেটে পড়ে আর এক হাতে অস্ত্র নিয়ে টাইটানদের দিকে ছুটে যায়, মারার চেষ্টা করে। কিন্তু যুদ্ধ করা বা অস্ত্র চালানো ওর ভালোভাবে জানা ছিল বলে সমস্যা হয়। তখন শিকিশিমা ওর সাহস দেখে তাকে নির্দেশ দিতে থাকে কিভাবে টাইটান মারতে হয়। এরেন সাহস আর জেদের সঙ্গে এক টাইটানকে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই
উদযাপন করার আগেই সে দুর্ঘটনাক্রমে এক টাইটানের মুখের দিকে উড়ে যায়। টাইটান ওর একটা পা কামড়ে ফেলে আর এরেন ছিটকে পড়ে একটা বিল্ডিংয়ের ছাদে। এদিকে সৈন্যরা দেখে যে যেই বিল্ডিংয়ে জিন আটকা পড়ে আছে সেটা চারপাশ থেকে টাইটানদের ঘিরে ফেলা। আর্মিন তখন ওকে বাঁচানোর একটা প্ল্যান করে। সৈন্যরা তখন টাইটানদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে জোরে আওয়াজ করতে থাকে। এতে কাজ হয়। টাইটানরা আওয়াজের দিকে যায় আর জিন সুযোগ পেয়ে নতুন অস্ত্র দিয়ে এক টাইটানকে মেরে ফেলে। যারা আওয়াজ করছিল তারা দৌড়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎই এক টাইটান আর্মিনকে ধরে ফেলে খেয়ে ফেলার জন্য। অন্যরা ছুটে গিয়ে সাহায্য করে, কিন্তু টাইটানরে কিছু করতে পারে না। এরেন দেখে তার বন্ধু বিপদে পড়েছে, তাই তার নিজের আঘাত ভুলে গিয়ে এগিয়ে আসে। টাইটান যখন আর্মিনকে খেতে যাচ্ছিল, এরেন এক পা দিয়ে দাঁড়িয়ে বন্ধুকে টেনে বের করতে চেষ্টা করে। আর্মিন বেরোতে চেষ্টা করে, কিন্তু বারবার পিছলে পড়ে। একেবারে শেষ মুহূর্তে এরেন তার হাত ধরে টেনে বের করে আর টাইটানের চোয়াল খুলে দেয়। সে আর্মিনকে ফেলে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু নিজে টাইটানের মুখে পড়ে যায় আর কামড় খায়। টাইটানের পেটে এরেন দেখে অনেক মৃতদেহ পড়ে আছে, যার মধ্যে হিয়ানেহ ছিল। রাগে এরেন জোরে চিৎকার করে আর শপথ করে, আমি সব টাইটানদের শেষ করে দেব। এদিকে যেসব সৈন্য চারপাশে ঘেরা ছিল তারা জানতো না জেনারেল কুবো কোথায় গেছেন। আর্মিন তখন ম্যাক্সকে বলে, এরেন তো মনে হয় আর নেই। ম্যাক্স ওর কাটা হাত দেখে হতবাক হয়ে যায় আর প্রতিশোধের শপথ নিয়ে লড়াই করতে নামে। ম্যাক্স সহজেই অনেক টাইটান মারতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ওর অস্ত্রে থাকা গ্যাস শেষ হয়ে যায়। সে মাটিতে পড়ে যায় আর যে টাইটান এরেনকে খেয়েছিল সেটা ওর দিকে এগিয়ে আসে। অস্ত্র আর কাজ না করলেও সে ঠিক করে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। তারপর একেবারে অদ্ভুত একটা জিনিস ঘটে। হঠাৎ করে সেই টাইটানটার শরীর ফেটে যেতে থাকে আর তার ভেতর থেকে লাল রঙের একটা নতুন টাইটান বেরিয়ে আসে। তারপর এক বিশাল বিস্ফোরণে আগের টাইটানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই লাল টাইটানটা জোরে চিৎকার করে আর অন্য টাইটানদের ওপর হামলা শুরু করে, একদম ওদের দুর্বল জায়গায় আঘাত করতে থাকে। হাঁটার সময় ওর পা টেনে টেনে চলছিল। সৈন্যরা থ মেরে তাকিয়ে থাকে, একদিকে অবাক হয়ে আরেক দিকে খুশিতে, কারণ তারা এর আগে কখনো একটা টাইটানকে অন্য টাইটানদের সাথে লড়তে দেখেনি। লাল টাইটানটা একের পর এক টাইটানকে সহজেই মারতে থাকে। অন্য টাইটানরা দল বেঁধে ওর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ওকে আটকাতে পারে না। এই লাল দৈত্যটা এতই শক্তিশালী ছিল যে একাই সবাইকে ধ্বংস করে দেয়। মিকাসা দূর থেকে দেখে আর ভাবে, এই লড়াইয়ের স্টাইলটা তো খুব চেনা লাগতেছে। ক্যাপ্টেন জেলও যুদ্ধটা দেখে কিছুটা বুঝে যায়, এই লাল টাইটানটা আসলে এরেনি। এই লাল টাইটান একাই পুরো এলাকায় থাকা টাইটানদের শেষ করে দেয়। বাকিরা ওর কাছ থেকে পালাতে থাকে আর সে রেগে গিয়ে আরও জোরে চিৎকার করে। তারপর সে ছাদের ওপর সৈনিকদের দেখে ওদের দিকেই লাফ দিয়ে যায়। সবাই ভয়ে পিছু হটে, শুধু মিকাসা ছাড়া। সে এরেনের নাম ধরে ডাক দেয়। তখন লাল টাইটানটা হঠাৎ থেমে যায়। তারপর মিকাসাকে ধরে ওড়ায় তুলে নেয় আর তার দিকে তাকিয়ে থাকে। ও যেন তাকে চিনে ফেলে। তারপরই এরেনের নিজের জ্ঞান ফিরতে শুরু করে আর সে আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। সে মাটিতে পড়ে যায় আর ওর শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বেরোতে থাকে। মিকাসা তখন দৌড়ে এসে নিজের তরবারি দিয়ে ওই টাইটান দেহের ঘাড়ে কেটে ফাটল তৈরি করে আর এরেনকে ওর ভেতর থেকে টেনে বের করে আনে। তখন আমরা দেখি এরেন একদম মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু অদ্ভুতভাবে ওর খাওয়া অঙ্গগুলো আবার গজিয়ে উঠেছে। এটা সম্ভব হয়েছে টাইটানদের সেই বিশেষ ক্ষমতার জন্য। ওরা নিজের শরীরের ক্ষত দ্রুত সারাতে পারে। সবাই হতবাক হয়ে যায় দেখে যে এরেন টাইটানে পরিণত হয়েছে আর এরেন তখনও অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। আর এইভাবেই আমাদের প্রথম পর্ব শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বে কি ঘটে তা জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে। বিদায়।